শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি, হাজবেন্ডকে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। তো দেখুন, এই রুটি করেছি আর ডাল, মিক্স সবজির ডাল করেছি। তো চলুন এবার হাজবেন্ডকে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। আমার কিছু গাছ আছে, সেই গাছের আপনাদের আজকে দেখাবো আমি কিভাবে গাছ মানে লাগাই বা যত্ন করি। বেশি কিছু করতে পারি না সময়ের জন্য। এই সানডেতেই মানে এই সমস্ত গাছগুলোকে একটু করে দেখি। এই যে এই গাছটার মধ্যে এই যে মানি প্ল্যান্ট গুলো তুলে আমি ওই টবটার মধ্যে লাগাবো। তো প্রচুর হয়ে গেছে এই টবটার মধ্যে, তো এখান থেকে তুলে ওই টবটায় লাগাবো, দেখতে ভালো লাগবে। ঝুলন্ত টব, এটা ঝুলিয়ে দেবো ওই দড়ির মধ্যে। তো চলুন লাগিয়ে নিই এই গাছগুলোকে। এখানে এই যে একটা তুলসী গাছ বেরিয়েছে, জানেন, প্রত্যেকটা টবে এখন তুলসী গাছ বেরোচ্ছে। দেখি একে অন্য একদিন অন্য একটি টবে লাগাবো। আজকে সানডেতে এই গাছগুলোকে একটু করে দেখাশোনা করি, প্রতিদিনই করি, কিন্তু আজকে একটু বেশি সময় পেয়েছি, কারণ আজকে আমি এই যে টিফিন বানিয়েছি তারপরে আর রান্না করিনি। আমার হাজবেন্ড ওখান থেকে একটু পার্সেল করে পাঠিয়ে দেবে খাবার, তো সেই খাবারটাই আমরা আজকে মা মেয়ে খাবো। দেখি, অন্যদিন তো সময় পায় না, আজকে মেয়ের জন্য এটা হয়েছে। মেয়ে ওর বাবাকে বলেছে এটা আজকে এটা খাবো, তো সেই জন্যই ওর বাবা এটা পার্সেল করে পাঠিয়েছে। এই যে এই গাছগুলোকেও আমি আজকে করব, পরিষ্কার করে নেব আর গাছগুলোর মধ্যে অন্য গাছগুলোকে বসাবো। গাছগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেব। এই যে গাছটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে না গাছটা। এই যে এই গাছটা, জানেন, আমরা যখন ঘুরতে গেছিলাম পুরো গাছটা একদম মরে গেছে, আর কত বড় হয়ে গেছিল গাছটা। এতদিনে আমার প্রচুর ফুল আসতো এই গাছটা, কিন্তু তারপরে আমরা ওখান থেকে ঘুরে এসে দেখছি গাছটা পুরো মরে গেছে। কিন্তু আমি ফেলিনি গাছটা, ওকে সব কাটিং করে একদম ছোট করে কাটিং করে দিয়েছি। তারপরে ওই কুড়ে টুড়ে দিয়ে আস্তে আস্তে ওকে ভাঁচিয়ে তুলেছি। দেখুন সুন্দর, গাছটা বেঁচেও আছে এখনো। আর এই যে এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর একটা ধরনের, ওটা একটু সাদা সাদা আর এটা একদম সবুজ। এই যে দেখুন কত বেরিয়েছে। কোথাও ঘুরতে টুরতে গেলে বাইরে এ সমস্ত গাছগুলো আর ঠিক থাকে না, তখন ভীষণ মায়া লাগে বাড়ি ফিরে এসে। এখানে আমার অনেকগুলোই গাছ আছে, ছোট জায়গা, কিন্তু দেখুন গাছের শখ বলে কত না গাছ ছোট ছোট টবের মধ্যে আমি লাগিয়েছি। এই যে এই গাছটাকে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে ঘুরে এসে যে বেঁচে গেছে, এটা আমার অনেক ভাগ্য। এই যে অনেকগুলো কচি কচি পাতা বেরিয়েছে, দেখা যাক কতদিনে ফুল হয়। সুন্দর করে রোদ্দুর পাইব না, একটু ওপরে তুলে দিয়ে এই জন্য, রোদ্দুরের জন্য। আর গাছও আছে নিচে, এই যে পাশাপাশি অপরাজিতা, জুঁই গাছ আছে, বেলফুল গাছ আছে, তারপরে একটা হলুদ ইয়ালো বেল গাছ ওটাকে বলে। তো কিছু কিছু মাটি আছে আমার অন্য একটি টবে, সেই মাটিগুলো বের করে ওই গাছগুলোতে দিয়ে দেবো। দেখুন প্রচুর অন্য গাছগুলো বেরিয়েছে একসঙ্গে, সেই গাছগুলোকে এবার সব ঝেড়ে কেটে আস্তে আস্তে পরিষ্কার করে দেব। ওই যে এখান দিয়ে আমি ওই মানি প্ল্যান্টটা কেটেছিলাম।
দেখুন এটা সাদা, এটাকে কি মানি প্ল্যান্ট যেন বলে, আপনারা জানাবেন। এটার মধ্যে ওই ইনডোর প্ল্যান্টটা লাগিয়ে দেবো, যে তুলে রেখেছি ওখানে, ওইটাকে এর মধ্যে আমি বসিয়ে দেবো। এই যে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। এই গাছগুলো জানেন পাশ থেকে না সাইড থেকে প্রচুর হয়ে যায়, না তুলে দিলে না ফেললে ওদের আর মানে জায়গা হয় না বেঁচে ওঠার। তো এটাই হবে, এটা করে দিয়ে আমি স্নান করে নেবো। মেয়ে এবার খেতে চাইছি, প্রায় 2টা বাজতে যাই। তো চান টান করে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন তার আগে একটু পরিষ্কার করে নিই এই গাছগুলো, জল টল দিয়ে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই, না তো চান করে এসে আর এগুলো পরিষ্কার হবে না। এই যে দেখুন এই যে জুঁই ফুল ফোটে আছে দেখেছেন একটা, সেখানে একটা হলুদ, ওই যে হলুদ ইয়েলো বেল বলছি না, এই যে অপরাজিতা ফুটে আছে। এই যে একটা নয়নতারাও ফুটেছে, সাদা নয়নতারা। এই যে এবার গাছগুলোকে গোড়াগুলো সব পরিষ্কার করে ধুয়ে দেবো আস্তে আস্তে। এই একটা তুলসী গাছ হয়েছে, এই তুলসী গাছটার মধ্যে ওই তুলসীটা তুলে আমি লাগিয়ে দেবো এখানটায়, একটা টবের মধ্যেই থাকবে তুলসী গাছ। তো চলুন এবার আমি চানটা করে নেব। আজকে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই গাছের লাগানোর সমস্ত জন্য। দেখি আর কি কি দেখানো যায়। এই যে আর একটা তুলসী গাছ বেরিয়েছে, এইগুলোকে সব তুলবো, তুলে হয়ে একটা টবের মধ্যেই সব বসাবো। আপনাদের আমি অনেকক্ষণ থেকেই বলছি চান করতে যাব, চান করতে যাব, আপনাদেরও বলছি, মেয়েকেও বলছি। তো একটার পর একটা একটু দেরি হয়ে যাচ্ছে এটা করতে ওটা করতে। সেটাই, এর মধ্যেও একটু মাটি দিয়ে দেবো আমি, তাহলে এই গাছটাও ঠিক ঠিক থাকবে। দেখি এই যে মাটিগুলো সব অন্য টব থেকে বের করে এর মধ্যে দিয়ে দেবো। যে এই টবটা আমার আর লাগবে না, কোনো গাছ টাছ নেই এই টবের মধ্যে, তো এই মাটিগুলোকে ঢেলে নেবো, দিয়ে ওই টবের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন এই টবটার মাটিগুলো ওই টবের মধ্যে দিয়ে দেবো। খুব শক্ত হয়ে গেছে মাটিটা, একটু দেখা যাক কখন মাটিটাকে আমি বের করতে পারি। আসলে কোনো গাছ ছিল না তো ওই টবটার মধ্যে, যে জল দেওয়া হয়নি, এই জন্য ওই গাছটা শক্ত হয়ে গেছে, মাটিটা, টবের মাটিটা খুব শক্ত হয়ে গেছে।
ওই যে বোধহয় পার্সেলটাও এসে গেছে, মেয়ে আনতে গেছে নিচে একটু। তো আমি তাড়াতাড়ি করে মাটিগুলোকে সব দিয়ে দিই, না তো মেয়ে খুব রেগে যাচ্ছে। 2টো বেজে গেছে, অনেকক্ষণ আগে 2টো বেজে গেছে। মাটি দেওয়া হয়ে গেছে আমার, এবার আমি এই জায়গাটা পরিষ্কার করে চলে যাব। তো দেখুন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে জল টল সব দিয়ে দিয়েছি গাছে। কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমার সুন্দরী মানি প্ল্যান্ট। তো চলুন, চান টান করে আমি এসে গেছি, দেখি কি পার্সেলে পাঠিয়েছে, কি কি আছে দেখি। এটা এটা জিরা রাইস আছে। তো এটা চিকেন রেজালা আছে। এটা মনে হচ্ছে মিক্স সবজি আছে, এটা আমার হাজবেন্ডের জন্য। তো ও তো এখন নেই, রাতে এসে খাবে। আর এই যে পনিরও আছে ওর জন্য, এগুলো পনিরটা আর মিক্স সবজিটা আমরা রাতে খাবো। আর এই যে ভেটকি মাছের পাতুরি, আর এই যে কালো জাম। তো আমরা বেড়ে নিচ্ছি খাবার। ভেটকি মাছের কবিরাজি এটা, সরি তখন পাতুরি বলেছিলাম, এটা ভেটকি মাছের কবিরাজি। তো চলুন, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এই অনুরোধ রইল, আর শেয়ার করে দেবেন।